আজকে অনেক দিন পর আমি চলে আসলাম আমার ছোট্ট পুকুর পাড়ে। এখান থেকে আজকে মাছ ধরবো। আপনারা আমার এই মাছ ধরার ভিডিও খুবই পছন্দ করেন, তাই আজকেও এরকম ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজকে পুকুরে কিন্তু অনেক মাছ, মানে ধরার আগে ওরা লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে। তো এত বড় মাছটা আমি ধরবো না, আমি কিছু ছোট ছোট পুঁটি মাছ ধরবো, ওগুলা রান্না করবো আর কি। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা পেয়ে গেলাম। তো এখন আরও খ্যাপ দিয়ে দেখতেছি, এই যে এই খ্যাপে 2টা পেলাম। তো একে একে আমি অনেকগুলো মাছ ধরেছি। আমার ছোট্ট খলিটা একদম পড়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে বড় সড়ো একটা পুঁটি মাছ উঠেছে। এই যেটা সাইজ কিন্তু অনেক বড়। তো আমার মাছ ধরা শেষ আজকে, এতটুকুই, মাছ আর বেশি ধরবো না। তো এখন আমি এগুলাকে কাটাকুটা করার জন্য নিয়ে আসলাম। এখন সুন্দরভাবে এগুলাকে কেটে নিতে হবে। তারপরে আমি আমার ছোট্ট পুকুর পাড়ে আবার চলে আসলাম। আমি এখন মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। তো এই পানিতে আমি মাছগুলোকে একবার ধুয়েছি, তারপরে আবার আমি নর্মাল পানি দিয়ে আবার ধুয়েছিলাম। তারপরে চলে আসলাম আমি আমার সুন্দর রান্নাঘরটায়। দেখতে পাচ্ছেন পিছনে কি সুন্দর মনোরম দৃশ্য। আজকে আমি ভাত রান্না করব আর মাছগুলোকে ভুনা করব। তো একদম সব কিছু পরিষ্কার করে ধুয়ে চলে আসলাম ভুনা করার জন্য। আমি আলু নিয়েছি, ভেবেছিলাম আলু দিয়ে মাছ ভুনা করব, পরে চিন্তা করলাম না, তাজা মাছ এমনিতে ভুনা করলে বেশি ভালো লাগবে। তো প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আমি বসিয়ে দিচ্ছি মাছ ভুনা। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এরপরে এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আজকে অনেক সুন্দর বাতাস বইতেছে, দেখতে পাচ্ছেন আমার মিনি কিচেনের ব্যাকগ্রাউন্ডে গাছগুলো কি সুন্দর দোলে উঠতেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এগুলোকে সুন্দরভাবে ভুনে নিতে হবে। এই সবগুলো উপকরণ, এগুলোকে যত বেশি ভুনে নেওয়া হবে তত মশলাটা খেতে বেশি মজাদার হবে। তো আমি তাজা মাছে অন্য কোনো মশলা ব্যবহার করিনি। বাতাসে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমের মুকুল ঝরে পড়ছে। তো এদিকে আমার ভাতের পানিতে বলক চলে এসেছে। এখন আমি চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। চালগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি এখানে ভাতের পানিতে এখন চাল দিয়ে দিব। তারপরে এখন আমি সুন্দরভাবে আবার মশলাগুলোকে ভুনে নিচ্ছি। আমি কিন্তু এই মশলাগুলো অনেকক্ষণ ভুনে নিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব একটা একটা করে। কি সুন্দর তাজা মাছ, তাও পুকুরের তাজা মাছ। আমি মনে করি ভিডিওটা একদম 10 মিলিয়ন ভিউ হলে ঠিক মতো আছে, কারণ ভিডিওটা এতটাই সুন্দর। আমার কাছে তো মনে হয় অনেক সুন্দর। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। ভয়েস ওভার করার সময় বাচ্চারা অনেক চেঁচামেচি করে। দেখতে পাচ্ছেন আজকে কি সুন্দর বাতাস বইতেছে। আজকের আবহাওয়াটা অনেক অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। এরকম বাতাস বইলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা কে কে এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বাইরের কান্ট্রি থেকে দেখছেন, প্রবাসী আছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বাইরের কান্ট্রি থেকে কেউ আমার ভিডিও দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আমার ভাতও হয়ে এসেছে আর এই পাশে মাছগুলোও সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। পানি দিয়ে দিয়েছিলাম আর বৃষ্টি লেগে গিয়েছে। আমার রান্নাঘরটা মনে হয় নষ্ট হয়ে যাবে, এখানে আর ঠিকমতো রান্না করতে পারবো না, তাই এই কয়েকদিন এখানে ভিডিও করব। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন আমার ভাতও হয়ে গিয়েছে। আজকে আমি এক হাত দিয়ে মার গেলেছি, যাও এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে মার গালতে গিয়ে, সেটা পরের ভিডিওতে শেয়ার করব। অনেকগুলো ভাত পড়ে গিয়েছিল। তো এখন এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা উঠিয়ে নিয়েছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।